ফাইনালি গাইস বন্ধুরা ইন্ডিয়ান বাইরে 3D মধ্যে নতুন মাইনক্রাফট মোড এসেছে। তো আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, কারণ আমরা আগের দিন একটা বাড়ি বানিয়েছিলাম, যেই বাড়িটা হচ্ছে যে এই যে বাড়ি, এই বাড়িটা আমাদের এখানে সেভ করা ছিল, ঠিক আছে। তো আমরা এই ফাইলটা খোলার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু জায়নার মধ্যে যে আইস কিউবের মতো যে আমাদের কিউবগুলো ছিল না, তো সেইগুলো এখান থেকে কিন্তু উড়ে গেছে ভাই, আমাদের এখানে দেখাবে না। তো আমাদের এখন অ্যাডজাস্ট করে যেতে হবে। আর এখানে তোমরা যেটা লিখবে S8, তাহলে তোমাদের এখানটা পুরোপুরি দেখতে হবে বাড়ির নিচেটাই পুরোপুরি একটা গ্রাউন্ডের একটা কালার তৈরি হয়ে যাবে, মানে মাটি কালারের, যেটা তোমার এখানে গাছও লাগাতে পারো। তোমাদের গাছ লাগাবার জন্য তোমাদের কি করতে হবে T1, যে স্কুলের মধ্যে লিখতে হবে তোমাদেরকে T1, তাহলে নর্মাল টি একটা আসবে, মানে তারা নর্মাল তোমাদের গাছ যেরকম হয়, তো এটা তোমাদের বেশ সুন্দর দেখতেও লাগবে। এখানটা তোমাদের বাড়ির সামনে গাছ লাগাতে পারো। তো এখান থেকে T2 তোমরা লিখলে একটা অন্যরকম গাছ আসবে। তো এখানে অনেকগুলি গাছ আছে, তোমাদেরকে দেখাবো। আর দেখো আমার ছাদের মধ্যে হয়ে গেছে, মানে বাড়ির ছাদে। তারপর আমরা এখানে চলে যাবো T3। তো T3 তে আমাদের নেক্সট কি গাছ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এই গাছটা ছিল একটা অনেকটু বড় পড়া গাছ, তো এরকমই ছোটো গাছের বড়টা। T4 এতেও আমাদের দেখাচ্ছি, এখানে একটা বড় সড়ো পাইন গাছের মতো ছিল। তো T5 এ আছে কি গাছ দেখি, এটাও ছোটো গাছ ছিল। তো T6, তো T6এও একটা মিডিয়াম, না এটা সবচেয়ে বড় গাছ ছিল। তারপর T7 একটা ছোটো পাতা নিচে লতা পাতা গাছ ছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল। তোমরা এখানে আর কি সাজাতে পারো, বাগিচার মতো ফলের বাগান করতে পারো বাড়ির সামনে, মানে একটা তোমাদের বাগান যেরকম হয় না নিজস্ব, তো সেরকম একটা ফরেস্ট বাগান কিছু করতে পারো, ঠিক আছে। তোমরা যেরকম খুশি সাজাতে পারো। তো আমি তোমাদেরকে দেখালাম চিট কোডগুলো, তোমরা ইউজ করতে পারো এগুলো কোডগুলো অ্যাডজাস্ট টুলের মধ্যে। এবং 2000 ডায়াল করার পর এখানে রোলস রয়েলস নিয়ে আসবো আমাদের গাড়ি, এবং গাড়িটা রাখার পর বাড়ির সামনে কতটা সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগে ভাই। মানে এত সুন্দর বাড়ির পাশে গাছপালা আছে, এখানে গাড়ি না থাকলে তোমাদের বলো মানায়। এখন আমরা এই গাড়িটাকে একটু বাড়ির সামনে রাখবো, আর গাড়ি থেকে নামার পর একটু তোমাদের দেখাবো, ঠিক আছে, যে কীরকম দেখতে লাগে খালি। তো তোমরা এরকমভাবে বেশ ইউজ করতে পারো আমাদের মতো যে চিট কোডগুলো ইউজ করলাম। তো তোমরা সেভ করার জন্য তোমাদেরকে যেটা বলেছিলাম SW তোমরা দেখবে, মানে তোমরা যত কিছুই করো না কেন ভাই SW এখানে লিখে তোমরা সেভ করে রাখবে, নাহলে ভাই তোমাদের ফাইলটা পুরোপুরি উড়ে যাবে, তোমরা কোনো রকম কিছু পাবে না। তো এখানে আমরা চলে যাবো এখন ড্রোন মোডে, কারণ ড্রোন মোডে আমাদের অপশন চলে আসবে। এবার আমরা মাইনক্রাফটের মতো খেলতে পারবো, ঘর সাজাতে পারবো, মানে বাড়ির ফাড়ি তৈরি করতে পারবো, বিল্ডিং তৈরি করতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি একটা বিল্ডিং তৈরি করতে, মানে আমাদের এই বাড়িটার পাশে একটু অন্যরকম বিল্ডিং জুড়বো, এবং একটা আমরা ছাদে ওঠার একটা সিঁড়ি তৈরি করবো, মানে আমাদের ফ্যামিলিকে একটু ছাদের মতো উঠাবো। দেখো এখান থেকে কতটা দূর দেখতে হচ্ছে, মানে দূর ধাপে ধাপ গ্রিন দেখাচ্ছে। তবে এটা অনেকটাই বড় এরিয়া নিয়ে রয়েছে এখানে জায়গা, ঠিক আছে। এটা আকাশের মধ্যেই মনে হচ্ছে চলছে আর কি আমাদের এই মোডটা, মাইনক্রাফট মোড। তোমরা এখানে মজা করতে পারো বা এই মাইনক্রাফটের মজা নিতে পারো, ঠিক আছে, সেরা মজা পাবে। তবে এখানে তোমরা যত খুশি তোমরা এইগুলো ইউজ করতে পারো, মানে যে দেখতে হচ্ছে আমাদের কিউবগুলো। তো এখানে অপশন তোমাদের দিয়েছে অনেকগুলো, ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত অপশন দিয়েছে। তোমাদের যেটা মন যায় তোমরা সেই কিউবটাকে নিয়ে তোমরা এখানে ডিজাইন তৈরি করতে পারো এবং বিল্ডিং তৈরি করতে পারো। দেখো আমরা কিন্তু এখান থেকে এই দেখতে হচ্ছে আমাদের 7 নম্বরের কিউবটাকে নিয়ে আমরা বিল্ডিংয়ের কাছাকাছি জুড়ছি। এবং দেখো আমাদের এই সাইডটা একটা মানে সানসেট টাইপের মতো একটা বের করেছি। তো আমরা নিচে থেকে একটা পিলার তৈরি করছি। তো এই পিলারটা একটা কারণ আছে, কারণ পিলারটা একটু রাখতেও হবে, কারণ নাহলে ভাই ঝুলন্ত লাগছে, হ্যাঁ উড়ন্ত অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে লাগছে। তো কিন্তু একটা পিলার জুড়ে দিলে না বেশ ভালো লাগবে দেখতে, মানে সাপোর্ট বলে একটা জিনিস বোঝা যাবে, ঠিক আছে। তবে কিন্তু এখানটায় আমরা কিউবটাকে জুড়ে দিলাম। তো এখান থেকে এটাও জুড়ে দেবো, আর এখান থেকে ধাপে এটাকে বেড়ে উঁচু করে দেবো। তো পুরোপুরি এখানটা একটা পিলারের মতো তৈরি হয়ে যায়। তো দেখতে হচ্ছে কত সুন্দর দেখতে লাগছিলো। বাট এখান থেকে আমরা একটা সিঁড়ি বার করার চেষ্টা করছি, যাতে আমরা সিঁড়িটা দিয়ে উঠতে পারি, মানে আমাদের ফ্যানিকে তুলতে পারি এই সিঁড়ির মধ্যে দিয়ে। কিন্তু একটা সিঙ্গেল সিঁড়ি করলে তো হবে না, সাইড দিয়ে আমাকে আরও একটা সিঁড়ি বের করতে হবে। কারণ কি তোমরা জানো তো যে আমাদের ফ্যানিন একটা সিঁড়ির মধ্যে উঠতে পারে না, ঠিক আছে, কারণ পড়ে যায় বারবার। তার জন্য আমরা ডবল করে সিঁড়ি করছি, ও উঠতে সুবিধা পাই। তো তার জন্য আমরা এখানে ডবল করে এবং মজবুত করে এবং বড় সড়ো করে একটা সিঁড়ি বানাচ্ছি। তো এর পরেও যদি ফ্যানিন যদি না সিঁড়ি দিয়ে উঠতে পারে, আর আমার কিছু বলার নেই ভাই, ফ্যানিনকে কিছু বলার নেই ভাই, একদমই মানে লজ্জরে প্লেয়ার ভাই, বুঝতেই পারছো আমাদের ফ্যানিন। তো আমার মন বলছে ফ্যানিন উঠে পড়তে পারবে, কারণ আমাদের সিঁড়িটা অনেকটাই মজবুত এবং অনেকটাই বড়সড় করেই বানানো হয়েছে। তার জন্য প্ল্যান করে ভাই বহুত কিছু প্ল্যান নিয়ে বানিয়েছি। তো এখানে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যায় ফাইনালি আমাদের সিঁড়ি। আর দেখতে হচ্ছে আকাশ থেকে তুলে দেখাচ্ছি তোমাদের ড্রোনটাকে, দেখো ওয়াও ভাই সাহেব, আর লিটারালি দেখো এইদিকে আমাদের সিঁড়িটা পুরোপুরি অরিজিনাল সিঁড়ি লাগছে। এবং বাড়িটা ছাদে যাওয়ার জন্য দেখতে হচ্ছে অপশনও করা যাবে, মানে সানসেট টাইপের। এবং আমরা তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির যে আশেপাশে যে নিচে মাটিগুলো ভাই তোমরা ডিলিট করতে পারো, মানে এই ঘাস পাতা যে মাটি দেখতে হচ্ছে না, এইগুলো ডিলিট করে তোমরা নিচে যেতে পারো। আর এর নিচে তোমরা সিক্রেট রুম বানাতে পারো, এবং তোমরা এর মধ্যে নিচে পুল বানাতে পারো, মানে সুইমিং পুল, তো এবং বহু কিছু বানাতে পারো, ঠিক আছে। তোমাদের যেটা মাথায় আসবে সেটাই বানাতে পারো। তবে কিন্তু তোমাদেরকে দেখাবো আমরা নিচেটা ডিলিট করে যে অপশন কতটা নিচে যাওয়া যায় এবং কতটা গভীর আছে, আর এর তলায় আমরা কতটা নিচে যেতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। আমার তো মন বলছে খুব একটা বেশি যাবে না, তবু দেখা যাক কতটা যাওয়া যায়। আর ডিলিট করার জন্য তোমরা নিশ্চয়ই অপশনটা নিশ্চয়ই জানো যে আমাদের ডান সাইডে দেখতে হচ্ছে ডিলিট বাটন আছে, তো আমরা ওইটা ডিলিট করতে পারো। দেখো সাদা পাথরটা বেরিয়ে যায়। আর পেন্সিল বাটনটা হচ্ছে যে তোমরা ওখান থেকে বসাতে পারবে যে কোনো তোমরা কিউবের মতো যে আমাদের এইগুলো পাথরগুলো বসাতে পারবে। দেখো আমরা কিন্তু অনেকটা নিচে চলে গেছি, আর এখানে ব্লু কালার দেখাচ্ছে। আরে ভাই এটা তো পুরো নিচে চলে
চলে এসেছি। আর এইদিকে যদি ফ্যানিনকে ঢোকানো হয় ভাই পুরো ফ্যানিন তো নিচে পড়ে যাবে আর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। তো দেখা যাক সেটা পরীক্ষা করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা এত বড় সিঁড়িটা তৈরি করলাম, তো এই সিঁড়িটা থেকে ওটা দেখি পারি কতটা উঠতে। আর এখান দিয়ে আমরা তো বেশ ভালোই উঠছিলাম ফ্যানিনকে নিয়ে। আর দেখো এদিকে ছাওয়াটাও পড়ছে কিন্তু সিঁড়ির মতো দেখতে পাচ্ছ, দেখো আমরা কিন্তু ভালোই উঠছি, ঠিক আছে। সিঁড়িটা কিন্তু করে লাভই হয়েছে, মানে কোনো রকম ভাই। আরে এইদিকে পড়িস না, আরে দেখো এইদিকে একটা কিউ থাকেনি, মানে পড়ে যায় পুরো ফ্যানিন। আরে ভাই ফ্যানিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তো আমাদের ফ্যানিনকে আরও একবার উঠতে হবে। চলো ফ্যানিন, কোনো ব্যাপার না তোমার, তুমি তো পারবে ভাই, তুমি পারবে। এখন আমরা আর একবার প্রস্তুতি নিচ্ছি, কারণ ওই সিঁড়িটা দিয়ে আমাকে উঠে আমাকে ছাদের মধ্যে যেতে হবে। তো আমরা যেহেতু এত বড় সিঁড়িটা তৈরি করলাম, তো এখন পুরোপুরি ফ্যানিনকে নিয়ে আমরা চলে যাবো ছাদে। তো আস্তে আস্তে উঠতে হবে এখানটা, কারণ এইদিকে যে আমাদের ডান সাইডে একটা কিউব নেই, তো তার জন্য ওকে বাঁ সাইডে দিয়ে একটু চেপে উঠতে হবে, কারণ ওই দিকটায় পা দিলেই ভাই পড়ে যাবো। তো পুরোপুরি আমরা উঠে পড়ি, আর এখান থেকে বেশি লড়াচড়া করলে হবে না। এইটাতে সরু খুবই আছে, তো এইটা দিয়ে আমাকে আস্তে আস্তে এক পা দু পা করে আমাকে আগাতে হবে, আগে আমাকে এই ছাদের মধ্যে জাম্প করতে হবে। তো এখানে জাম্প করলেও আবার ভাই পড়ে যাবো। আরে দেখো 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 শেষ ভাই। এই ছাদের মধ্যেও কিন্তু ভাই রিস্ক ছিল, কিন্তু বাট বেঁচে গেছি। তো পুরোপুরি আমরা ছাদে পৌঁছে যাই, আর এখানে কী সব গাছপালা করে দিয়েছি আমি ভাই, কী বলবো, বাড়ির ছাদে গাছ হয়ে গেছে। আর এইদিকে পড়ে গেছে গাড়ি, আর গাড়ির কাছে পড়লাম ঠিক পড়ে এখানে। তো নেক্সট এরপর আমরা চলে যাব যেখানে আমরা মানে নিচে যে গর্তটা খুলেছিলাম, মানে আমরা মাইনক্রাফটের নিচে যে বলেছিলাম। আর এখানে দেখো পুরোপুরি তোমার কি হয় শুধু হালটা দেখো, মানে আমরা এখানে যে এতটা গভীরতা দেখার জন্য তোমাদেরকে দেখালাম যে আমরা কতটা নিচে যেতে পারি। তার থেকে বড় কথা, আমরা এখানে নিচের কিউবগুলো এতটা ডিলিট করেছি, মানে পুরোপুরি তুমি নিচে চলে যেতে পারবে এবং চলে যেয়ে পুরোপুরি নিচে পড়ে যাবে, ঠিক আছে। আর পুরোপুরি ফ্যানিনের জীবনে ফিরে আসবে না, সেরকম অবস্থা হবে। আর দেখো ফ্যানিন কোথায় ঢুকে গেছে দেখতে পাচ্ছ, ফ্যানিনের হাত পা ছিঁড়ে রক্ত অবস্থায় হয়েও ভাই কীভাবে গরুচ্ছিত করে নিচের দিকে চলে যাচ্ছে দেখো, মানে ওর নিচে পড়েই যাবে, পুরোপুরি শেষ হবে, এরপর বুঝতে পারা যাচ্ছে। আরে 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 একটু ফেসে আছে হাতগুলোর জন্য, আর এই দেখো পুরোপুরি নিচে পড়ে যায়। বন্ধুরা নেক্সট টাইম যখন আমরা এই মোডের মধ্যে আসি, মাইনক্রাফটের মোডের মধ্যে, কিন্তু আমরা তো সেভ করতেই ভুলে গেছিলাম আর পুরোপুরি নিচে পড়ে যায়। তার জন্য আমাদের যা যা করেছিলাম এখানে গাছপালা যা যা করেছিলাম সব কিন্তু ভাই আমাদের ডিলিট হয়ে যায়। সবচেয়ে বড় কথা দুঃখের বিষয় এটাই। তো তোমরা ভাই একদমই এটা মনে করে ভাই আরজেস্ট টুল থেকে SW লিখে তোমরা সেভ করবে, নাহলে ভাই তোমরা ভাই এতটা খাটার পর তোমরা বেকার হয়ে যাবে। তো এখান থেকে আমরা তোমাদের দেখাচ্ছি আরজেস্ট টুল মেনু থেকে আমরা এখান থেকে যে আমাদের ড্রেড বাইক, ঠিক আছে, F1 কার, তোমাদের মিনি বোর্ড এবং আমাদের ঝাড়ু, ঠিক আছে, যাদের ঝাড়ু। তো এইগুলো কীভাবে তোমরা গ্লিচ করবে দেখাচ্ছি দেখো, একসাথে কীভাবে তিনটে জিনিস চালাবে তোমরা দেখাচ্ছি দেখো। আমরা প্রথম এই বোর্ডের মধ্যে চাপলাম, তো একটু হোল্ড করবে, ঠিক আছে, একটু ওয়েট করবে। তোমরা যখন হেলমেটটা পরবে, ঠিক আছে, হেলমেটটা পরার সময় তোমরা নেমে পড়বে মানে এই বাইক থেকে। তো এখান থেকে নামার পর, ঠিক আছে, মাঝে যে আমাদের ডেড বাইক আছে, তো এই ডেড বাইকে আমরা চাপবো না, তো আমরা চাপতে যাবো কিন্তু আমরা F1 কারের মধ্যে। তো F1 কারের মধ্যে চাপতে যেয়ে দেখো আমাদের ডেড বাইকে চেপে পড়ি, আর এদিকে আমার হেলমেট ফেলে দিই। দেখো আমাদের F1 গাড়ি চলছে, এদিকে আমাদের মিনি বোর্ডও চলছে, তিনটে গাড়ি একসাথে চলছে ভাই, দেখতে পাচ্ছ আলাদা একটা গ্লিচ। তো এইরকম গ্লিচ তোমরা করতে পারবে আর খুব মজা পাবে। আর দেখো তিলেকের মধ্যে ভাই পুরোপুরি সব কটা গাড়ি ভাই ভ্যানিশ হয়ে যায়, আর আমি ভাই এখানে পড়ে যাই মাটির মধ্যে। তো এই একটা ভালো রকম গ্রিজ ছিল, ঠিক আছে, অলরেডি করে দেখতে পারো তোমরা। এরপর আমরা ডিফেন্ডার গাড়ি নিয়ে হাজির হলাম তোমাদের কিছু গাড়ির চিট কোড বলতে। তো বন্ধুরা এখানে তোমরা চিট কোড তোমাদের বলছি, দেখো 4000 ডায়াল করলে তোমাদের এখানে গাড়ি আসবে ম্যাকলিন কার। তোমরা এই গাড়িটা 4000 তোমরা ডায়াল করলে পাবে। তারপর তোমাদের 002 ডায়াল করলে তোমাদের আসবে এখান থেকে ডিফেন্ডার কার। এই মাত্র যে ডিফেন্ডার গাড়িটা নিয়ে এলাম না, তো সেই গাড়িটা চিট করেই বললাম। তারপর নেক্সট এখানে 1207 যেটা তোমাদের এখান থেকে আসবে ইনোভা। তো এই একটা বড় সড়ো গাড়ি ছিল। তারপরে এখানে 3835 যেটা তোমাদের এখানে আসবে ল্যাম্বরগিনি, একটা উরাস। আর এরপর তোমাদের চলে যেতে হবে এখানে 5309 তোমাদের এখানে আসবে, তোমাদের বলে দিচ্ছি স্করপিও এন, ঠিক আছে। তো এখান থেকে 53009 ডায়াল করবে, তোমাদের এখানে আসবে স্করপিও এন। তো এখানে চলে যাবো আমরা 9191। তো 9191 আসবে আমাদের এখানে মাহিন্দ্রা থার। তো এখানে চলে যাবো 2244 যেটা আসবে আমাদের সুপ্রা কার। তো নেক্সট আমরা চলে যাবো 1000 আসবে এখানে ফরচুনার, বড় সড়ো গাড়ি একটা। 700 আসবে আমাদের এখান থেকে ল্যাম্বরগিনি V2। 6666 আমাদের জি ওয়াগন আসবে এখানে। তারপরে চলে যাবো আমরা 300 আসবে এখান থেকে আমাদের টার্জান কার। 1001 যেটা আসবে আমাদের এখানে লেজেন্ডার, মানে ফরচুনার লেজেন্ডার কার, একটা বড় সড়ো কার। 333 আসবে আমাদের স্করপিও ক্লাসিক। তো স্করপিও ক্লাসিকের চিট কোডটা তোমাদেরকে বললাম। এখান থেকে তোমাদের 9090 তোমাদের মহিন্দ্রা থার রক্স আসবে। হচ্ছে 800 আসবে এখানে অডি কার আসবে ব্লু কালার। নেক্সট 2000 আসবে রোলস রয়েলস কার, বড় সড়ো কার। 500 আসবে এখানে আমাদের বুগাটি কার, মানে হোয়াইট কালারের। তারপরে আমাদের 8811 যেটা আমাদের এখানে আসবে ব্লেন্টি। তো ব্লেন্টি একটা রেড কালারের কার। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে মোটামুটি অনেকগুলি কার কারেকশনে তোমাদের চিট কোড তোমাদের বললাম। তোমরা অবশ্যই জানাও আমাদের কমেন্ট কি তোমরা কার কারেকশনের চিট কোড তোমরা জানো না। তো সেইগুলো আমরা তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, এবং কমেন্ট করে তোমরা আমাকে জানাবে যে কোন গাড়ির চিট কোড তোমাদের লাগবে। আর তোমরা টপিকে কী টপিকের ভিডিও চাও সেটা একটু বলবে, ঠিক আছে, যে কীরকম চ্যালেঞ্জ ভিডিও চাই বা
কী রকম আপডেট ভিডিও চাই, তো অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে দেখো, চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করবে তো নাকি, তো সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা কমেন্ট করো, আর দেখো বেশি বেশি শেয়ারও করো বন্ধুদেরকে, কারণ তোমরা বন্ধুদেরকেও ভাই একদম মিস করো না এইসব ভিডিওগুলো, কারণ তোমরা বন্ধুরা ভাই একটু দেখলে তারাও একটু হেল্প পাবে। আর বন্ধুরা দেখা হচ্ছে ধামাকা গেম প্লে ভিডিওতে, তোমাকে বাই বাই।